হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ হচ্ছে পয়লা বৈশাখ। তো সকলকে জানাই শুভ নববর্ষ, নতুন বছর তোমাদের সবার খুব খুব ভালো কাটুক। আর আজকে দেখো নববর্ষ উপলক্ষে আমাদের বাড়িতে কে এসেছে। তো আমাদের বাড়িতে দেখো নতুন অতিথি এসেছে। তো সকাল সকাল দেখো গোপুর কিন্তু পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। প্রত্যেক বছরই কিন্তু নতুন বছরে নানান রকমের রান্নাবান্না হয়, যেহেতু আজকে গোপুর পুজো হয়েছে আর গোপু এসেছে, সেই কারণে আজকে বাড়িতে সব নিরামিষ রান্না। তো এদিকে আমি পনিরটা ভেজে নিচ্ছিলাম, আর এখানে কিছুটা পনির বাকি ছিল আর একটুখানি ক্যাপসিকাম ছিল, তো পনিরে দেবো ভাবছি। আর এদিকে দেখো আমি মশলাটাও কমপ্লিট করে রেখে দিয়েছি। তো দেখো আমার কিন্তু পনির রান্না কমপ্লিট। আর আজকে নববর্ষ উপলক্ষে দেখো পনির হয়েছে, আর হয়েছে মুগ ডাল দিয়ে ডাল, ধনেপাতা দিয়ে চাল কুমড়োর তরকারি, ভিন্ডি ভাজা, আর হচ্ছে ডাঁটা আলুর চচ্চড়ি। যেহেতু নিরামিষ সেই কারণে এরকম প্লেন সব রান্নাবান্না। নতুন বছরের শুরুতেই কিন্তু সকাল থেকে ছিল না কারেন্ট, সেই কারণে দেখো তোমাদের সাথে কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি। তো রান্নাবান্না কমপ্লিট। আর এদিকে এখন স্নান টান করে চলে এসেছি, নতুন একটা নাইটি পরে নিয়েছি। নতুন বছর নতুন নাইটি না পরলে কি হয় বলো? জানো তো ছোট থেকে কিন্তু এই পয়লা বৈশাখ আর দুর্গাপুজোটা আমার ভীষণ ভালো লাগে। কেন জানো? কারণ নতুন নতুন জামা পরতে পারি, সেই কারণে। তো সকাল থেকে কিন্তু চা ছাড়া কোনো কিছুই খাওয়া হয়নি। তো বছরের প্রথম দিনটা ঠাকুরের প্রসাদটা দিয়েই শুরু করলাম। তো দেখো বিকেলবেলাতে এখন রেডি হয়ে গিয়েছি, যেহেতু নববর্ষ একটু বিকেলবেলায় ঘুরতে না গেলে কি হয় বলো? তো সেই কারণে দেখো তিতলি আর আমি রেডি হয়ে গিয়েছি, চলো পরে দেখা হচ্ছে। তো দেখো এখন চলে এসেছি আমরা স্টেশনে, আর আজকেও আমরা যাব হচ্ছে বেথুয়া ডহরি। তো আগের দিন তো 4:30 ট্রেনটা ধরেছিলাম, আজকে 5:30 ট্রেনটা ধরবো। আর যেহেতু হঠাৎ করেই ঘুরতে যাওয়ার প্ল্যানটা হয়েছে, সেই কারণে কিন্তু ঝটপট রেডি হয়ে চলে এসেছি, আর টাইম মতো ট্রেনটা পেয়েও গিয়েছি। আর ট্রেনে উঠে পছন্দের সিটও পেয়ে গিয়েছি। তো ট্রেন থেকে এখন নেমে পড়েছি, এখন আমরা সোজা যাব হচ্ছে মোমো হাটে মোমো খেতে। তো আজকে আর দিদি বাড়ি যাবো না, আজকে মোমো খেয়ে আর একটু ঘুরে আমরা আবার চলে যাব। তো দেখো মোমোর দোকানে চলে এসেছি, আর এদিকে মোমোটা অর্ডার দিয়ে দিয়েছি। তো বেথুয়া আসলে এখান থেকে মোমো না খেলে কিন্তু ঠিক জমে না। তো আমাদেরকে কিন্তু এখন মোমো দিয়ে দিয়েছে, আর মোমো খেতে আমি ভীষণ ভালোবাসি, তোমাদেরকে আমি সেটা বলে বোঝাতে পারবো না। ম্যাডাম ছবি তুলছে। মোমো খেয়ে আমরা চলে এসেছিলাম মিও মোড়ে, আর এখান থেকে আমরা একটা বাটার স্কচের পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। তো আমাদের দেখো খাওয়া হয়ে গিয়েছে, আর বরমাসের জন্য একটা পেস্ট্রি পার্সেল করে নিলাম। তারপরে আমরা ঘুরে টুরে 7:30 ট্রেন ধরে আবার চলে আসি। তো এখন এসেছিলাম বরমাসের দোকানে, যেহেতু ওর জন্য পেস্ট্রি নিয়ে এসেছিলাম, আর সাথে কিন্তু মোমোও নিয়ে এসেছিলাম। তো সেগুলোই দিতে এসেছিলাম, আর একটু ঘুরু ঘুরু করতেও এসেছিলাম। যেহেতু আজকে হালখাতা, সেই কারণে দেখো পাশের দোকান থেকে এই মিষ্টির প্যাকেটটা দিয়েছে। আর এরকম মিষ্টির প্যাকেট না এই হালখাতার দিনে বেশ ভালোই লাগে। তো এদিকে দেখো বর্মশাকে বলছিলাম আজকে নববর্ষের দিন তুমি দোকানেই কাটিয়ে দিলে, আমাকে ঘুরতে নিয়ে গেলে না, তাই এই কথাটা বলেছি, তাই তাই কান্নার নাটক করছে। যেহেতু 4 দিন ধরে নিরামিষ খাচ্ছি, তাই আর নিরামিষ খেয়ে থাকতে পারলাম না, রাতটা আর মানতেও পারলাম না। সেই কারণে দেখো রাত্রিবেলায় নিয়ে এসেছিলো বিরিয়ানি, রাতের ডিনারে কিন্তু সবাই মিলে খেয়েছিলাম বিরিয়ানি। তো খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম, আর এখন বাজে হচ্ছে 12টা, পুরো 12টা বাজে। তো এখন ঘুমোতে যাব। আর আমাদের হচ্ছে আজকের এই সারা দিনটা ভীষণ ভালো কাটলো, নববর্ষটা আমাদের এইভাবেই কাটলো। তোমাদের কেমনভাবে কাটলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে টাটা, গুড নাইট।